আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো চিকেন তন্দুরি। এখানে আমি 2 কেজির একটা চিকেন নিয়েছি। যা যা লাগবে, আমি দিলাম রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, গরম মশলা দেব আমি, এটা পরিমাণ মতো, যে যতটুকু, অনেকে বেশি খায় অনেকে কম খায়। তারপর দিব আমি তন্দুরি মশলা। এটাও আপনারা যে যে ব্র্যান্ড ইউজ করেন সেটা করতে পারেন। এখানে আমি 4 চামচ দিয়ে দেব। মূল মশলা এটাই। আর দিব আমি ওস্টার সস 1 চামচ পরিমাণ। আপনারা খেয়াল করে দেখবেন আমি লবণ দিব না। সয়া সস 2 চামচ পরিমাণ। আর দিব টমেটো সস, এটা 4 চামচ, টেবিল চামচে 4 চামচ পরিমাণ দেব। এবার দিব আমি টক দই। এটা 8 থেকে 10 চামচ টক দই দিতে হবে। এখানে আমি দেখুন 8 চামচ টক দই দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে মাখাবো। যতক্ষণ না ভালোভাবে মাখানো হয়, মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। এখন রাত 10টা, আমি এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। সকালে ইনশাল্লাহ আমি চুলায় দিব। ম্যারিনেট অবস্থায় এটা আধা হয়ে থাকবে। সম্পূর্ণ ভালোভাবে মাখিয়ে আমার মাখানো প্রায় শেষ। আমি এটাকে ঢেকে নরমাল ফ্রিজে রেখে দেব। এবার চুলায় আমি লোহার কড়াই দিয়েছি। আপনারা অন্য কোনো কড়াই বা অন্য কোনো পাতিল ইউজ করবেন না, লোহারই লাগবে। এই তন্দুরির জন্য লোহার কড়াইটাই ভালো। তেল গরম হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এই তন্দুরিটা ঢেকেই রান্না করতে হয়। 10-15 মিনিট পরে আমি আবার খুলবো এটাকে। খুলে আমি এটাকে দিলাম ভেরেস্তা, একটু গুঁড়া করে ভেরেস্তাটা দিলাম। আবার ঢাকনা দিয়ে আমি রেখে দিব। একবারে আমি নামাবো আমার যখন এটা একেবারে হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে দেব আমি। এবার এই ঢাকার মধ্যে এটা হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না এটা হতে, ম্যারিনেটই বেশি সময় লাগে এটার। আমার এটা প্রায় হয়ে আসছে, আপনারা দেখতেছেন। নামাবার সময় হয়ে আসছে। আপনারা যদি কেউ চান এটাকে আরো একটু ভাজা ভাজা করে খাবেন, সেটাও খেতে পারেন। আমি এবার একটু প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনাদের। তৈরি করে ফেললাম আমার মজাদার খাবার, চিকেন তন্দুরি।